কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না সাতা দিছে খাবে করে সাতা দিছে খাবে করে সাধে রে গো খানা কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না সাতা দিছে খাবে করে সাতা দিছে খাবে করে সাধে রে গো খানা কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না। মসজিদে এলান হবে আপনার নাম, কত মানুষ একের পর এক আপনাকে দেখতে আসবে। অমুকের বাপ মরে গেল, অমুকের মা মরে গেল, সব মানুষজন আপনাকে দেখতে আসবে। আপনার লাশটা বাইরে পড়ে থাকবে, লোকজন আসবে আর জিজ্ঞেস করবে লাশ কোথায় রয়েছে। তখন জিজ্ঞেস করবে না ফাতেমা, মর্জিনা, ওই কুদ্দুস, ওই জব্বার, ওরা ও মরে গেছে কোথায় রয়েছে, ওই রকম বলবে না। জিজ্ঞেস করবে হ্যাঁ লাশ কোথায় রয়েছে। প্রথম তোমার জীবন থেকে তোমার নামটাকে তুলে নেওয়া হবে, নামটাকে কেড়ে নেওয়া হবে। তোমার লাশ পড়ে আছে, তোমাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, তোমাকে দাফনের জন্য জানাজার জন্য মাঠে নিয়ে যাওয়া হলো। জানাজা হয়ে গেল, হয়ে যাবার পর সবাই খাটিয়া করে ধরে কবরস্থানের দিকে এগিয়ে গেল। তোমাকে কবরে নামানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, কবরে যখন তোমাকে নামানো হবে, এই নামানোর পর তুমি কি জানো তোমার কি হবে? তুমি কি মনে করছো পেছনে হাজার হাজার মানুষ তোমার লাশের পেছন পেছন যাচ্ছে, সবাই তোমার সঙ্গে কবরে যাবে? হ্যাঁ, ও নয়, তোমাকে তো একাই যেতে হবে। কিন্তু একা কিভাবে থাকবে? কবি লিখছে দেখেন, কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না সাতা দিছে খাবে করে সাধে রে গো খানা কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না কবর কঠিন কবর সঙ্গে কে যাবে না। কবরে শোয়ানো হলো তোমাকে, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হলো। বাঁশগুলো দেওয়ার পর এইবারে চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়। আমার মায়েরা তো কোনোদিন কবরস্থানে যাননি বা দাফন কি করে করা হয় আপনারা জানেন না, ওই জন্য কবরটা কি জিনিস হয়তো আপনারা জানেন না। তবে যারা কবরস্থানে যায়, বেটা ছেলেরা যারা মাটি দিতে যায়, ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলি, যখন বাঁশগুলোকে চাপা দেওয়া হবে, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়, দেখবে এই কলার পাতার ছিদ্র বা চাটাই ছিদ্র থেকে একদম কবরের তলা হালকা হালকা একটু দেখা যায়। একবার কোনো ব্যক্তি এক চোখ দিয়ে কবরের তলা একটাবার উকি মেরে দেখো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে তোমার। একই ভয়াবহ কবর, ওই কবরে তোমাকে থাকতে হবে। হ্যাঁ, সকলে মাটি দিয়ে চলে গেল, মুনকার-নেকির ফারিস্তারা নামলো, ওঠো, সারা জীবন আয়েশ আরাম করেছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি, ইসলামিক শিক্ষা অর্জন করোনি, এবার ওঠো, বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে হায় আফসোস, হায় হায় আমি জানি না, সরে যাও, তোমরা দূরে সরে যাও। হে মুনকার-নেকির ফারিস্তারা, তোমার চেহারা দেখে ভয় হয়, খবরদার আমার সামনে আসবে না, সরে যাও, দূরে সরে যাও, আমি কিচ্ছু জানি না, সরে যাও।
মুনকারনিকির ফারিস্তারা বলবে আল্লাহ এ তো রিজেক্ট করা মাল, এ হবে না। আল্লাহ পাক বলবে তোরা চলে আয়, চলে আয়, তোদের কাজ নয়। আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা এবার ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরাম দুনিয়ার বুকে শুধু ডিজে বাজিয়ে গান বাজিয়ে আজকের শুধু নাচানাচি করেছে, নামাজ কালাম বাদ দিয়ে রাস্তাতে হই হই করে পিকনিক করেছে, ডিজে বাজিয়েছে, তোরা কানা আর কালা দুটো গিয়ে ঢোক, ঢুকে ওকে ডিজে বানিয়ে একটু কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। হায় হায়, কবরের আযাব এত কঠিন আযাব হবে যে আযাবের কোনো সীমা নেই, যে আযাব থেকে তুমি রক্ষা পাবে না। এখনো পর্যন্ত সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কবে লিখছে দেখেন, হ্যালো হ্যালো, ব্যাটারিটা দাও। মুনকারনিকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাবাস জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, সাতা দিছে খাবে পুরে সাধের রে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না। মাশাআল্লাহ, শুনলেন আরো